11 জন এই ডিভোর্সের কাগজ আমার কাছে না আসে। আমি আমাদের একজন বিসিএস ক্যাডার আছে, আমাদের সচিব, আমি তার কাছে দায়িত্ব দিই, তিনি ডেকে এটার একটা সমস্যার সমাধান করতে চাই। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম এই ফেসবুকে তো কেউ দেখা যায় বয়স, অবস্থান, তার পরিবারের অবস্থান এগুলো দেখা যায় না। এই সমস্ত কারণে যে তারা এই ফেসবুকের মধ্যে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয় এবং এক পর্যায়ে বিয়ে হয়, এবং সেই বিয়ে যখন তাদের মধ্যে দেখাশোনা হয় তখন দেখা যায় বয়স, সময়, অবস্থান, তার সব কিছু একটা দূরত্ব থাকে, যার কারণে এই বিয়ে করতে হয়। এই সমস্যা কিন্তু আমাদের সমস্ত এলাকা, ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত জায়গায় এই সমস্যা আমাদের। অথচ সরকারের আইন আছে এবং বিয়ে করতে হয় কাজী, এই কাজীও সরকার নিয়োগ দেয়, তারও কিন্তু একটা নিয়মের মাধ্যমে তাকে চলতে হয়। নিয়ম আমরা মানি না, যার কারণে সমাজের আস্তে আস্তে এটা একটা সমস্যা। অতএব আমাদের সচেতন হতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা সচেতন করি। আজকে একসময় সরকার করতে, এখন কিন্তু বিভিন্ন এনজিওরা এই বাল্য বিবাহ থেকে শুরু করে সমাজের এই সমস্ত ক্ষতিকারক দিকগুলো কিন্তু তারা ব্যাপকভাবে কথা বলে এবং তারা মানুষকে মোটিভেট করে। অর্থাৎ আজকে সেই ধরনের বলতে চাই যে নিজেরা আমরা যদি পারিবারিকভাবে এবং সামাজিকভাবে আমরা যার যেখানে দাঁড়িয়ে একটু যদি সচেতন হই, পরিবেশের ব্যাপারে আপনারা জানেন যে পরিবেশ আজকে আমরা অত্যন্ত বেশি হুমকির মুখী হয়ে এই কোস্টাল বেল্টে যারা বসবাস করি, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বন্যা, খরা, তারপরে জলোচ্ছ্বাস সমস্ত কিছু মাথায় নিয়ে আমাদের বসবাস করি। অতএব আজকে সুন্দরবনের অঞ্চলে যারা বসবাস করে, এই সুন্দরবন আমাদের একটা ঐতিহ্য, আমরা এটা নিয়ে গর্ব করি, কিন্তু আজকে সেই গর্বের জায়গা নাই। তার কারণ আমাদের মতন যারা আমরা নেতৃত্ব দিই, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, আমাদের ছত্রছায়া কিছু সন্ত্রাসী ওই সমস্ত সুন্দরবনের ভিতরে ঢুকে যে সমস্ত ঐতিহ্যবাহী আমাদের সেই গাছগুলো সম্পূর্ণভাবে চুরি করে কেটে সুন্দরবন সুন্দরবনের খালে বিষ মিশিয়ে তারা মাছ মেরে এবং সেই মাছ হয়তো দুই একটা মাছ ধরে, আর সমস্ত মাছগুলো কিন্তু এইভাবে সুন্দরবনকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। সেই সুন্দরবন কিন্তু আজকে নিজেকে রক্ষা করার মতন তার অবস্থান নাই। তারপরেও কিন্তু বিভিন্ন সময় সাইক্লোন যে সমস্ত অবস্থায় আসে, সেগুলো কিন্তু এই সুন্দরবন কিন্তু আমাদের রক্ষা করে। অর্থাৎ আমি মনে করি সুন্দরবন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন, নিজেদের বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য আপনাদের সচেতন হতে হবে। একসময় সুন্দরবন আপনাকে পাহারা দিতে পারবে না, আপনাদের রক্ষা করতে পারবে না, তার কারণ সুন্দরবন আজকে উজ্জ্বল হয়ে গেছে। এখন একসময় জলোচ্ছ্বাস সুন্দরবনের মধ্যে ঢুকতো না, এখন কিন্তু 10 ফুট 15 ফুট পানি। কিছুদিন আগেও এখানে আমি শুনি না যে 200, 300, 400 হরিণ মারা গেছে, এটাই এই হরিণগুলো দুটো মারা গেছে। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে সাবধান হতে হবে যে আমরাও কিন্তু এক সময় রক্ষা পাবেন না। সেইভাবে আপনারা যারা এই কোস্টাল বেল্টে আছেন, যেহেতু আমি রামপাল মোলার এমপি ছিলাম 4 বার, আমার এলাকা হলো ওই জয়মণি থেকে শুরু করে এই সমস্ত এলাকায় কোস্টাল বেল্ট, আমি এর অবস্থানটা উপলব্ধি করি। অতএব আমি সেই কারণেই আমি নির্বাচিত হওয়ার পরেই ওই এলাকার মানুষকে আমি সচেতন করেছি। তা সেই জন্য আজকে আমি মনে করি যে এই বিষয়গুলো অত্যন্ত সমাজের জন্য, আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়ে এখানে সচেতনামূলক আলাপ আলোচনা হয়েছে। আমি মনে করি আপনার সাথে আর একটা বিষয়ের পরিবেশের ব্যাপারে বলতে চাই। এখানে আমাদের মা বোনরা আছে। এক সময় আমাদের দেশে রাস্তাঘাট, বন জঙ্গল এর কোনো নিয়ন্ত্রণ ছিল। এখন আপনার বাড়ির রান্নাঘরের ময়লা কিন্তু আপনি ড্রেনে কিংবা রাস্তায় ফেলা, এটা একটা অপরাধ। এর জন্য আইন আছে। যে কোনো সময় সিটি কর্পোরেশন বলে, এরা যারা উপজেলা পর্যায়ে আছে তারা আইন প্রয়োগ করে কিনা আমি জানি না। ওই যে ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান আছে, আপনি যখনই একটা ময়লা একটা খালে ফেলবেন, ওইটা আস্তে 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 এক সময় ওই যেখানে সিন্ডিকেট হয়ে যাবে, তাতে ক্ষতিগ্রস্ত হবে। আমার শহরের পানি বের হয় না, কারণ
আমি ড্রেন করছি, অনেক টাকা দিয়ে ড্রেন করছি, সেই ড্রেনে যদি আপনার ময়লা জমে যায় তাহলে একটু পানি বেরোবে, তাহলে কি হবে? ওইখানে জমবে, ওইখানে দুর্গন্ধ হবে, ওইখানে রোগ জীবাণু ছড়াবে। আর এই যে বর্ষার সিজনে ডেঙ্গু, এই ডেঙ্গুই আপনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। দোষটা হবে তার নিকট, আপনার অসাবধানতার জন্য, অসচেতনতার জন্য যদি আপনি আপনার বাড়ির নিকটে ময়লাটা সঠিক জায়গায় না ফেলেন, এর জন্য আমাদের কাছে আইন আছে, আমরা যে কোনো সময় ফাইন করি না। সেই কারণে আমি আপনাদেরও বলবো যারা এই শহরে থাকেন, দয়া করে বাড়ির ময়লা আমাদের নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন আছে, সেকেন্ডারি পয়েন্ট আছে, আপনারা সেই সমস্ত জায়গায় ফেলবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশে যারা আছে সবাই ভালো থাকবে। আমরা আপনাদের কাছে সেই নিয়ে প্রকাশ করি, তাহলে পরিবেশ ভালো হবে। পরিবেশ ভালো হবে, আমাদের পৃথিবীতে 5টা শহরকে হেলদি সিটি হিসেবে বসে, এবং আপনার যারা পরিবারের অন্য আপনার পার্শ্ববর্তী আছে তাদেরকে সেইভাবে সচেতন করবেন। এই অনুরোধ রেখে আমি আয়োজককে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।